একজন বিচারপতি হিসেবে যা যা মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন সেটা বিচারপতি হিসেবে কখনোই কাম্য নয়। উনি যদি রাজনীতিতে যান, রাজনৈতিকভাবে লড়াই হবে। বিজেপির হয়ে বাংলা থেকে কোনো মানুষই প্রতিদ্বন্দ্বী করতে চায় না। বিজেপি দল জোর করে প্রার্থী করে লড়াইয়ের মাঠে নামানোর চেষ্টা করে, পরে অবশ্য লড়াই করতে চায় না অনেকেই আছেন। পবন সিং এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে বীরভূমে এসে মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসগুলো কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না, টুইট করেছেন। বিজেপির সমস্যা হচ্ছে এটাই, বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না। পবন সিং একজন বিখ্যাত গায়ক, এরকম বহু লোক আছেন যারা প্রার্থী হতে চান না। বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে, কারণ বাংলাতে সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না। বিজেপির হাতে ক্ষমতা আছে, টাকা আছে, অনেক টাকা পাবেন, সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না, কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায়। কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায়। অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি না। ওই আসন উনি যেটা অলঙ্কিত করছেন, কিন্তু যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না, টুইট করেছেন। বিজেপির সমস্যা হচ্ছে এটাই, বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না। পবন সিং একজন বিখ্যাত গায়ক, এরকম বহু লোক আছেন যারা প্রার্থী হতে চান না। বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে, কারণ বাংলাতে সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না। বিজেপির হাতে ক্ষমতা আছে, টাকা আছে, অনেক টাকা পাবেন, সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চায় না, কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায়। কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায়। অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি না।